এটাই হলো আমাদের সমস্যা। আমরা করে বাজার করে নিয়ে আসে, আমাদের হাজবেন্ডের যে কি কষ্ট হয় সেই জিনিসটা। অনেক দিন হয়ে গেল আমাদের আর বড় করে বাজার করা হয়নি, কারণ একসাথে অনেক বাজার করা হয়ে গেলে অনেক দিন চলে যায়। তাই আজকে আপনাদের ভাইজানকে নিয়ে আমি হঠাৎ করে বাজারে চলে গেলাম। আজকে আমাদের এই মাসে এবং এটা বলতে গেলে কুরবানি ঈদের বাজার সহ একবারে অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে। দেখেন আজকে আমাদের অনেক কিছু শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমার এদিকে চোখের অপারেশন হইলো, আমার আব্বা মারা গেল, সবকিছু মিলিয়ে আমরা একটু এলোমেলো অবস্থায় ছিলাম, যার কারণে বাসার খাওয়া দাওয়া কোনো কিছুরই আমাদের ঠিক ঠিকানা ছিল না। বাজারে গেলে বোঝা যায় জীবনের আসল হিসাব, কি দামে বাঁচে, কে প্রতিদিন কষ্ট চেপে হাসে। সেই হাসিটা কে হাসে জানেন? সে হলো আমাদের ঘরের আমাদের হাজবেন্ড বা আমাদের স্বামী। তারা কত কষ্ট করে বাজার করে নিয়ে আসে, আনার পরে আমরা নাক ছিটকাই, এটা ভালো না, ওইটা ভালো না, এটা ঠিক হয় না, ওইটা ঠিক হয় না, এটা কেন আনো নাই। কিন্তু আসলে সে যে কত কষ্ট করে বাজার করতে যায় সেটা আমি বাজারে গেলে আমি নিজেই অনুভব করতে পারি। আপনারাও মাঝে মাঝে বাজারে যাবেন, গেলে তাহলে আমাদের হাজবেন্ডের যে কি কষ্ট হয় সেই জিনিসটা আপনারা অনুভব করতে পারবেন। আপনাদের ভাইজান যখন এসে বলে সবকিছুর দাম বেড়েছে, এখন সংসার চালানোই কঠিন, তখন এই কথাগুলো শুনে শুধু টাকার কথাই নয়, তার মাঝে লুকিয়ে থাকে যে তার কত পরিশ্রম, নীরবে সহ্য করা ত্যাগ, সেগুলো আমরা অনুভব করতে পারি না। সেগুলো আসলে আমাদের বোঝা যায় যদি আমরা বাজারে যাই, তাহলে আমরা বুঝতে পারি। বাজারে শুধু শাকসবজি বা চাল ডাল ওঠানামা করে না, মানুষের স্বপ্নের দামও কিন্তু উঠানামা করে। কারো কাছে 50 টাকা মানে চা বিস্কুট, আবার কারো কাছে সেটাই সারা দিনের খাবার। যতই অর্থনীতি বড় বলুক, বাজারে গেলে বোঝা যায় আসল উন্নয়ন কতটা মানুষের ঘরে পৌঁছেছে। আসলে বাজার হলো জীবনের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি মানুষ কিছু না কিছু কিনতে আসে। কেউ খাবার কিনে, কেউ মুখোশ, কেউ বা নিজের পরিচয়। মানুষের ভিতরের বাজারটাই সবচেয়ে ভয়ঙ্কর, যেখানে ভালোবাসা বিক্রি হয়, বিশ্বাস কেনা যায়, আর সততা একেবারে হাটের কোনায় পড়ে থাকে অবহেলায়। বাজার করতে গিয়ে আমার একটা কথা খুব মনে পড়েছিল, সেই কথাটা এখন আপনাদের কাছে আমি একটু শেয়ার করি। আমার কাছে মনে হয়েছিল জীবনটাই যেন একটা বাজার, যেখানে কেউ ভালোবাসা বিক্রি করে আর কেউ মুখোশ পরে নিজের দুঃখ আড়ালে রাখে। এখানে সত্যের দাম কম আর চাটুকারিতাদের কদর বেশি, তাই না? আপনারা কি বলেন? এই দেখেন আজকে আপনার ভাই 1 কেজি জাম কিনেছে। আমরা জাম খাই না অনেক দিন হয়েছে, কেন খাই না সেই জিনিসটাও আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আমার ছেলের জাম খুব প্রিয় ফল। আমার ছেলে যে কি পরিমাণ জাম খেত, সে দেশে থাকলে অবশ্যই খেত, কিন্তু সে দেশে নাই, এর জন্য আমাদের আর জাম খাওয়া হয় না। তাই আজকে এই জামগুলো আপনার ভাইকে আমি কিনতে নিষেধ করেছিলাম, বলেছিলাম যে না, জামগুলো দেখতে এত ছোট ছোট, খেতে নিশ্চয়ই খারাপ হবে, ভালো হবে না। এদিকে তালের শ্বাসও কিনেছে। তালের শ্বাস অবশ্য আমার অনেক প্রিয়, আমি খুব পছন্দ করি। তারপরে জামগুলো দেখে যতটা ছোট মনে হলো এবং দেখতে খারাপ মনে হলো, কিন্তু আপনার ভাই একটা জাম খেয়ে আবার আমাকে এনে দিল, বলে তুমি একটু খেয়ে টেস্ট করে দেখো, তুমি তো এটাকে ভালো বলো নাই, দেখো খেয়ে দেখো। তা আমার এই জামটা খেলাম পরে আমি একদম অবাক হয়ে গেলাম, এত ছোট জামের মধ্যে এত টেস্ট এবং এত ভালো। এটাই হলো আমাদের সমস্যা, আমরা কাউকে দেখে সাথে সাথে আমরা জাজমেন্ট দিয়ে দেই, আমাদের পছন্দ হয়নি, ভালো লাগেনি, কিন্তু আসলে এটা নয়। আমরা যখন তার পরিস্থিতি দেখে তাকে বিচার করা উচিত নয়। প্রতিটা মানুষকেই তার চরিত্র দেখে তাকে মূল্যায়ন করতে হয় বা তাকে বিচার করতে হয়। জামটাকে দেখে আমি খারাপ বলেছি, কিন্তু খেতে দেখেন আমার কাছে কি মজা লেগেছে। দেখতে ভালো না হলেই যে সে ভালো হবে না, এটা ঠিক না। আজকে আমি কি কি বাজার করেছি সব বাজারগুলো আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। আজকের বাজারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো আগামীতে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। অতদিন আপনারা অপেক্ষা করেন। আজকের মতো এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।